আমাদের ভারতবর্ষের যে অকপ সম্পত্তি রয়েছিল, এই সম্পত্তির প্রতি আমাদের পিএম মোদি সরকার হাত দিতে চলেছেন। এই অকপ সম্পত্তি মুসলমান রেখেছিলেন, মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের মানুষ অকপ সম্পত্তি রাখেনি। সর্বপ্রথম কে ওয়াকফ সম্পত্তি মাল রেখেছিলেন? দ্বিতীয় খলিফা হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খয়বর যুদ্ধের দিন তিনি কিছু জমি পেল। ওই জমিটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগোল্লা নবী, আমি এই জমিটা ওয়াকফ সম্পত্তি আমি রেখে দিব। রাসূলুল্লাহ সাল্লাম তিনি বলেন, হ্যাঁ রেখে দাও। প্রথমে তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াকফ সম্পত্তি রাখলেন, দান করলেন সেখানে। এই ওয়াকফ সম্পত্তি খাস করে মুসলমানদের মসজিদের কাজে লাগবে, মাদ্রাসার কাজে লাগবে। মুসলমানদের যারা নিরীহ মানুষ রয়েছে, যারা নিঃস্ব গরিব রয়েছে, তাদের লেখাপড়ার জন্যে কিংবা ঈদগাহার জন্যে, এই সমস্ত জন্যে এই ওয়াকফ সম্পত্তি কাজে লাগবে। আজকে আমাদের ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির প্রতি আমাদের পিএম মোদি সরকার হাত দিতে চলেছেন। এই পিএম মোদি সরকার তিনি এবার দিয়ে 3 বার তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন পরপর। এই প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার ফলে তিনি মুসলমানদের সমস্ত জিনিসের প্রতি হস্তান্তর করার চেষ্টা করছেন। এই ওয়াকফ সম্পত্তি প্রথমে ভারতবর্ষে কে রেখেছিলেন? 1173 খ্রিস্টাব্দে সুলতানার্থে মহিউজ শামঘোর তিনি 2টা গ্রাম দান করেছিলেন দিল্লির মুনতাহান জামে মসজিদকে। এবার পরপর মানুষ দান করতে থাকে, ওয়াকফে সম্পত্তি রাখতে থাকেন। এবার পরপর সেই মুসলমানরা দান করতেই থাকে ওয়াকফে। এই ওয়াকফ শব্দটি বাংলা ভাষা নয়, ওয়াকফ শব্দটি হলো আরবি ভাষা। একে হাবুস নামে তাও পরিচিত। এই ওয়াকফ এর অর্থ হলো কি আটকে রেখা। এই ওয়াকফ এর অর্থ হলো কি আটকে রাখা, বন্দী করা। এই ওয়াকফ সম্পত্তির প্রতি যে দান করবে সে আর ওখানে কোনো মুনাফা ফায়দা লুটতে পাবে না। এখানে আপনাদের প্রশ্ন হবে, পৃথিবীর সমস্ত মানুষের প্রশ্ন হবে, ওয়াকফ সম্পত্তি এত বাড়লো কি করে, এত অর্থ হলো কি করে? যেহেতু ওয়াকফ সম্পত্তি হলো 1 নয় 2 নয় 9,40,000 একর জমি। 9,40,000 একর জমিকে 3 দিয়ে গুণ করতে গেলে 28,43,500 বিঘা জমি হচ্ছে। এতগুলি হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির প্রতি আমাদের পিএম মোদি সরকার হাত দিতে চলেছে। এই ওয়াকফ সম্পত্তি কারা পাবে, কারা ব্যবহার করতে পাবে? এরা খাস করে পাবে মুসলমানরা মসজিদ তৈরি করার জন্যে, মুসলমানেরা মাদ্রাসা তৈরি করার জন্যে,
মুসলমানেরা ঈদগাহ তৈরি করার জন্যে, মুসলমানদের ছেলে মেয়েদের, নিঃস্ব গরিব যারা রয়েছে তাদেরকে লেখাপড়া করার জন্যে এই সমস্ত কাজে ব্যবহার করা যাবে ওয়াকফ সম্পত্তি। তা ব্যতি রেখে ওয়াকফ সম্পত্তি বিক্রি চলবে না, ওয়াকফ সম্পত্তি বিক্রি চলবে না। কেননা ওয়াকফ সম্পত্তি আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেওয়া, আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, ওই সম্পত্তি বিক্রি হবে না। এই ওয়াকফ সম্পত্তি এই সমস্ত কাজে ব্যবহার করার জন্য বললেন। এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, তাদের যারা মুসলিম নিঃস্ব গরিব রয়েছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য এই সমস্ত টাকা দেওয়া যায়। ওয়াকফ সম্পত্তি এত বাড়ল কি করে? যখন ভারতবর্ষে আর পাকিস্তান যখন ভাগ হয়ে গেল, তখন ভারতবর্ষের মুসলমানরা যখন পাকিস্তান চলে যেতে আরম্ভ করলো, ওই সমস্ত মুসলমানেরা ওয়াকফে রেখে দিয়ে তিনারা চলে গেলেন পাকিস্তান। তার জন্যে ওয়াকফ সম্পত্তি আরও বেশি বেড়ে গেল খুব তাড়াতাড়ি। এই আইনের অন্তর্ভুক্ত গেল 1934 সালে। আর 1954 সাল যখন গেল, সমস্ত রাজ্যে কেন্দ্রে শাসিত হলো, কিন্তু আমাদের পশ্চিম বাংলা বাদ দিয়ে। 1995 সাল পর্যন্ত আমাদের বেঙ্গলেই ওয়াকফের দায়িত্ব ছিল। 1995 সাল থেকে কেন্দ্রেই ওয়াকফের দায়িত্ব গেল। কিন্তু প্রত্যেক রাজ্যে ওয়াকফ সম্পদের কমিটি রয়েছে, সেই কমিটি নির্ধারণ করে কাকে কিভাবে দিতে হবে, এইভাবে চিন্তা ভাবনা করে ওয়াকফ সম্পত্তি যাদেরকে সদস্য করা হয়েছে তারা এইভাবে কাজ করবেন। কিন্তু আজকে ওয়াকফ সম্পত্তির প্রতি মোদী সরকার হাত দিতে চলেছেন। বলছেন ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, এই কথা বলছেন। 2024-এ সংশোধন করা হবে। কি সংশোধন করবেন? আগামী 22/9/2024 এই তারিখে বিলটা পাস করবেন। ওখানে একটা ইঙ্গিত দিয়েছে যে অন্য অন্য ধর্মের মানুষেরা যেন এই ওয়াকফ সম্পত্তি পায়। ও মোদী সরকারজি, মুসলমানদের সম্পত্তি নিয়ে এইভাবে খেলাধুলা করার চেষ্টা করবেন না। ওয়াকফ সম্পত্তি আপনি কিংবা আপনার ধর্মের কোন মানুষেরা ওয়াকফ সম্পত্তি রাখুন আপনারাও, তারপরে আপনার ছেলেমেয়েরা পাবে, আপনার ধর্মের অনুসারীরা পাবে। করুন, কাজ করুন এভাবে। কিন্তু আপনারা এইভাবে দান করতে পারছেন না, এইভাবে ওয়াকফ সম্পত্তি আপনাদের ধর্মের মধ্যে রাখতে পারছেন না। আর মুসলমান ধর্মের মানুষেরা ওয়াকফ সম্পত্তি রেখেছে, আর এই সম্পত্তির প্রতি আপনি হাত লাগাতে চলেছেন। এই কাজটা আপনি ভুল করছেন। যদি ওয়াকফ সম্পত্তির প্রতি সমস্ত ধর্মের মানুষ যদি পায়, এই বিল পাস হয়ে যায়, ভারতবর্ষের কোনো মুসলমান মেনে নিতে পারবে না। অতএব ভারতবর্ষের সমস্ত মুসলমানরা আন্দোলন করবেন সেই দিন। এখনই তো উত্তেজিত শুরু। ভারতবর্ষের মুসলমানরা সেদিন আন্দোলন করবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদের 3 জন মুসলিম পার্লামেন্টের সদস্য রয়েছেন, তারা মুখ খুলছেন না। কেন খুলছেন না ওনারা বেশি ভালো জানেন। এমনি কি সাংবাদিক ইউসুফ পাঠানকে প্রশ্ন করছেন যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে কিছু বলেন, তিনি কিছু বললেন না, মুখটা ঘুরিয়ে নিলেন, চলে গেলেন। আর আমাদের পশ্চিমবাংলা
যে ওয়াকফ সম্পদের সদস্য ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি সংসদে কিছু বলছেন না, কিন্তু পশ্চিমবাংলায় তিনি কথা বলেছেন যে ওয়াকফ সম্পত্তি কেউ যদি হস্তান্তর করার চেষ্টা করে আমরা জীবন থাকতে ছেড়ে দেব না, এই কথা বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমাদের ভারতবর্ষের যে ইত্তেহাল কমিটি রয়েছে, ইত্তেহাল মুসলিমিন কমিটি রয়েছে, কমিটির সদস্য আসাদুল ওয়াইসি বলেছেন যদি আমাদের ওয়াকফ সম্পত্তির প্রতি যদি কেউ হস্তান্তর করার চেষ্টা করে আমরা আন্দোলন করব, তাদের বিলকে আমরা মানব না বলে এইভাবে স্লোগান দিয়েছেন। জনগণ, আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলিম জনগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার যে ভিডিও রয়েছে ইসলামিক খান এই চ্যানেল রয়েছে, এই চ্যানেলের মধ্যে আপনি বলে দেবেন যে আপনি ওয়াকফের পক্ষে কি বিপক্ষে। ওয়াকফ সম্পত্তি যদি হস্তান্তর করে নাই মোদী সরকার, তাহলে কি করবেন আপনি কমেন্টে লিখবেন। অবশ্যই আপনি লিখবেন। এই কমেন্টে লেখার পরে আমার বক্তব্য যেন পার্লামেন্টে পৌঁছে যায়। যা হোক, আমি এটাই বলতে চাই, আমাদের ওয়াকফ সম্পত্তির প্রতি যদি কেউ হস্তান্তর করে আমরা তাদের প্রতি আমরা ভারতবর্ষের মহা আদালতে যাব, যাওয়ার পরে সেই আদালতে গিয়ে আমরা দ্বারস্থ হব, আমরা ফাইসালা চাইব। অতএব ভারতবর্ষের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, আমরা সম্মান দিই, কিন্তু অন্য ধর্মের মানুষেরা সম্মান দেয় না। এটাই প্রমাণ করছে, যেহেতু সংবিধানে এটাও আছে ওয়াকফ সম্পত্তি হলো মুসলমানদের সম্পত্তি। এই সম্পত্তির প্রতি হাত লাগাতে যাচ্ছে মোদী সরকার, পিএম মোদী সরকার। আপনি এই সংবিধান কি পড়েন নাই? পড়ার পরেও আপনি কেন আমাদের মুসলমানদের সম্পত্তির প্রতি আপনি হাত লাগাতে চলেছেন? আপনি ভুল করছেন। আপনি এই ওয়াকফ সম্পত্তির প্রতি আপনি হাত লাগান, মুসলমানরা আপনাকে ভালো চোখে দেখতে পারে না। আমিও আপনাকে ভালো চোখে দেখতে পারি না।